হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আমিন বিজয়, পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, রুয়েট। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এমআইএসটির পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে 22 তারিখে পরীক্ষা। তো এমআইএসটির পরীক্ষাতে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানার জন্য, আর তোমাদের সাথে আমার একটা ফ্রেন্ড যে হচ্ছে তার এমআইএসটির গল্পটা বলবে। আমার চেয়ে তার হচ্ছে আর একটু বেটার র্যাঙ্ক ছিল, তো হচ্ছে আমি কি ভুল করছিলাম অথবা ও কি ঠিক করছিল ওই জিনিসটার হচ্ছে তোমরা মানে ডিফারেন্সিয়েট করতে পারবা। তো আমি প্রথমে যে আমাদের যখন হচ্ছে এমআইএসটি পরীক্ষা হয়েছে তখন আমরা হচ্ছে শুরুতে আমি বিউপি পরীক্ষা দিয়েছিলাম। ও তার আগে বলিনি আমার এমআইএসটি র্যাঙ্ক কত ছিল। র্যাঙ্ক ছিল হচ্ছে 2200 সামথিং। আমি মনে হয় থার্ড কলে হচ্ছে আমাকে ডাকা হয়েছিল। তো ব্যাপারটা কেমন ছিল, যেদিন হচ্ছে এমআইএসটি পরীক্ষা তার হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে বিউপি পরীক্ষা হয়েছে, তার এর মাঝখানে কোনো একদিন হচ্ছে জেউতে পরীক্ষা হয়েছে। তো বিউপি পরীক্ষাও দিয়েছিলাম নর্মালি, মানে অ্যাজ নর্মাল যেরকম দেওয়ার কথা, দেওয়ার পরে ওইটার হচ্ছে রেজাল্ট তখনও পাই নাই। এরপর দিয়েছিলাম হচ্ছে এমআইএসটি পরীক্ষা। তো এমআইএসটি পরীক্ষা এবং বিউপি পরীক্ষা আমি দিয়েছিলাম, আমাদের সময় শুরুতে হয়েছিল, এই জন্য আমি দিয়েছিলাম হচ্ছে আমার মানে প্র্যাকটিসের জন্য যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম। তো দেখি ইঞ্জিনিয়ারিং প্রথম পরীক্ষাটা দিয়ে দেখি। তো এমআইএসটির যেই কোশ্চেন স্ট্যান্ডার্ড এটা কেমন, এমআইএসটির কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ, তুমি যদি হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানগুলো পড়ে থাকো না, মানে তাইলে হচ্ছে পাইরা যাবে। কারণ হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানে তোমার যে ইজি টাইপের সহজের যে ম্যাথগুলো আছে না এইগুলাই, কিন্তু আমাদের সময় হইতেছে মানে স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে বুয়েটের যে প্রিভিয়াস ইয়ার, অনেক প্রিভিয়াস ইয়ার যেগুলো ইজি টাইপ ছিল এই কোশ্চেনগুলো দিছিল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনের স্ট্যান্ডার্ড। তো আমি আমার হল পড়ছিল হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট যেই স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানে। তো প্রথমে গেলাম, নর্মালি গেছিলাম সকালে, যাওয়ার পরে হচ্ছে সিট টিট সব ঠিকভাবে হচ্ছে নিলাম, নেওয়ার পরে হচ্ছে জায়গা মতো বসছি। তো এখন প্রথমে প্রশ্ন যখন দিছে আমাকে, তো প্রশ্ন মনে হয় হচ্ছে কিছুক্ষণ আগেই দিছিল, হ্যাঁ মানে 5 মিনিট অথবা 10 মিনিট আগে কোশ্চেন দিছিল দেওয়ার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, প্রিন্ট সব ঠিক আছে কিনা। তো ওইগুলো চেকিং দিয়ে নিছি, আর বাকি আরও যা যা আদার্স জিনিসপাতি লাগবে এগুলো তো হচ্ছে তোমরা নিয়েই যাবা। তো প্রথমে যখন হচ্ছে আমি প্রথমেই গেছিলাম হচ্ছে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি মনে হয় হচ্ছে 30 মার্কে ছিল, 30 মার্কে এমনই থাকে। আর ফিজিক্স হচ্ছে 70 মার্কে, আর হচ্ছে ম্যাথ মনে হয় 50 মার্কে, আর দুটো এক্সচেঞ্জ হইতে পারে। তো আমি ভুল কি করছিলাম ওই জিনিসগুলো আমি একটু বলি, কারণ এগুলো একটু বেশি মনে থাকে ভুলগুলা। তো আমি ফিজিক্সে আমার হচ্ছে একটা সার্কিট আসছিল, ওই সার্কিটটা হচ্ছে একটু 2টা লুপ ঘোরায় মনে হয় সলভ করা লাগতো। তো হচ্ছে ওইটা আর কি মানে ইজি ছিল, কিন্তু আমি একটু বেশি প্যানিক করার কারণে হচ্ছে ওইটা ভুল করছিলাম। আর কেমিস্ট্রি যা ছিল এগুলো মানে বেশিরভাগই হচ্ছে মুখস্থ ছিল, আর একদম সহজ টাইপ ম্যাথ ছিল, যে ওই বিয়োজন মাত্রার যে ম্যাথগুলো ছিল এইগুলো ছিল, এগুলো ছিল। আর ইংলিশটা আমি অ্যাকচুয়ালি পারি নাই, ঠিক আছে। তো এমআইএসটির ইংলিশ কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপ হয়, মানে যারা হয়তো বা ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়ামে পড়ছে অথবা তাদের জন্য হয়তো বা এটা বেশি অনেক সুইটেবল হতে পারে। বাট আমি আর কি ইংলিশ যত জায়গা থেকে পড়ছিলাম, অ্যাকচুয়ালি আমি পড়ছিলাম হচ্ছে ঢাবির যে প্রিভিয়াস ইংলিশ আছে এবং সিকিউরিটির ইংলিশ আছে, এটাই পড়ছিলাম। তো আর উদ্ভাসেও সেরকম ইংলিশের আমি ক্লাস করি নাই, তো এই জন্য আর কি ইংলিশের প্রতি ওরকম ধারণা ছিল না, এই জন্য ইংলিশটা অনেক খারাপ হয়েছিল। আর বাকিগুলো হইতেছে ঠিকঠাক দিতেই পারছিলাম, এবং অল্প কিছু জিনিস হইতেছে একটু মানে ভুল হয়েছিল, যে আমি পরীক্ষা থেকে বেরোয় এসে বুঝছিলাম যে তোমার হচ্ছে মানে কয়েকটা ক্যালকুলেশন ভুল করছিলাম। কারণ এমআইএসটি পরীক্ষাতে তুমি যেই জিনিসগুলো আর কি মানে একটু সতর্ক থাকবা একটু বেশি, কারণ অনেক সহজ ম্যাথ ভাইবা তুমি যে হচ্ছে মানে সিম্পলভাবে ছাইরা দিবা এমন না, একটু কনসার্ন হয়ে হচ্ছে কইরো। আর আমার ম্যাথের জিনিসটা হচ্ছে মনে পড়তেছে, ম্যাথের কয়েকটা ইন্টিগ্রেশন আসছিল, ডিফারেন্সিয়েশন আসছিল, যেগুলো হুবহু হচ্ছে বুয়েটের কোশ্চেন ছিল। তো তোমরা হচ্ছে এখন যারা হচ্ছে এমআইএসটির পরীক্ষা দিবা তাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে যে তোমরা বুয়েটের যেই কোশ্চেনগুলো আছে এইগুলো হচ্ছে আরেকবার একটু গো থ্রু করো, এবং হচ্ছে যেখানে হচ্ছে অ্যাডমিশন পড়ছো ওই কোশ্চেনগুলো গো থ্রু করো, এমনভাবে আর কি একটু মানে দেখা যাও যেন হইতেছে শিওরলি অ্যান্সার করতে পারো। কারণ এটা শিওর অ্যান্সার করতে পারলে তুমি একটা বেটার কিছু করতে পারবা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার বন্ধু সিয়াম তার এক্সপিরিয়েন্সটা বলবে, যে সে হচ্ছে এক্সাম হলে ওর স্ট্র্যাটেজি কী ছিল। তো সিয়াম, এবার হচ্ছে তুমি তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সটা বলো। অনন্ত ইসলাম সিয়াম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রুয়েট। তো আমার যেহেতু ইঞ্জিনিয়ারিং আমাদের টাইমে মিস্টের পরীক্ষাটা সবার আগে ছিল, সেই জন্য মিস্টের পরীক্ষাটা আমার জন্য দেওয়া একটু ইম্পর্টেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য, ইঞ্জিনিয়ারিংয়ে কেমন কোয়েশ্চেন আসে। আমি আমার প্রিপারেশনটা নিয়েছিলাম উদ্ভাসে। আমি এসিএসেও জয়েন করছিলাম, কিন্তু এসিএসের থেকে আমি উদ্ভাসে কন্টিনিউ করছি, বেশি উদ্ভাসে রেগুলার ক্লাস করতাম।
উদ্ভাসের মিস্টের পরীক্ষাটা মিস্টের যে পরীক্ষা হয় তার 1 সপ্তাহ বা 2-3 দিন আগে নেওয়া হয়েছিল, ওই দুটাও ভালো করে দিছি। তো মিস্টে নর্মালি তো 14টা কোয়েশ্চেন 40টা কোয়েশ্চেন থাকে। এখন আমি প্রথমে মোটামুটি 2 ঘন্টা আগে, যেহেতু আমার বাসা দূরে ছিল, আমার সিট পড়ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, আমি বাসা থেকে মোটামুটি অনেকক্ষণ আগেই বের হই, অনেক সকাল সকাল, এবং ক্যাম্পাসে আদমজি ক্যান্টনমেন্টে যে পৌঁছাই 2 ঘন্টা আগে পরীক্ষা শুরুর। এরপর আমাদেরকে 1 ঘন্টা আগে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। এরপর আমরা নোটিশ বোর্ড থেকে আমাদের ডেস্টিনেশন খুঁজে বের করি, প্লাস অ্যাডমিট কার্ডে তো অবভিয়াসলি দেওয়া ছিল, ওইটা দেখে আর কি হলে গেলাম। মোটামুটি আধা ঘন্টা টাইম ছিল তারপরও হাতে। হলে যাওয়ার পরে আমাদেরকে অলমোস্ট 10 মিনিট আগে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, যে চেক করার জন্য কোয়েশ্চেনে সব ঠিক আছে কিনা। কোয়েশ্চেনে এরপর নাম লিখতে বলছে। সব কিছু লেখার পরে যখন টাইম শুরু হয়েছে, আমি ফিজিক্স আর কেমিস্ট্রি ভালো করে পারতাম, তাই ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে শুরু। ফার্স্টে ফিজিক্স দিছি সবগুলা, এরপর কেমিস্ট্রি দিছি। এরপরে আমার ইংলিশেও এত একটা দুর্বলতা ছিল না বলবো, ইংলিশটাও দিছি। এরপর আমি ম্যাথ শুরু করছি। সো আমার সবগুলা কোয়েশ্চেন লিখতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগছে। 3 ঘন্টার পরীক্ষা ছিল, বাকি আধা ঘন্টা আমার হাতে ছিল। তো ফিজিক্স কেমিস্ট্রিতে আমার যতদূর মনে হয় আমার কোনো ভুল ছিল না। ইংলিশে হয়তো 2-1টা ভুল থাকতে পারে। আর ম্যাথে আমি প্রথমে ম্যাট্রিক্সে ভুল করছিলাম, এরপরে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটু ভুল হয়েছিল। ওইগুলা লাস্টে যখন আধা ঘন্টা হাতে ছিল তখন আমি আর কি ওইগুলা ভুল যতটুকু পারছি শুধরানোর চেষ্টা করছি। ম্যাট্রিক্সটা ঠিক করতে পারছিলাম, বাকি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হয়তো পারি নাই। অ্যান্ড আমার র্যাঙ্ক ছিল 1540 সামথিং। সো আমি থার্ড কলে আমার নাম আসছিল, আমি ততদিনে সিকিউরিটিতে ভর্তি হয়ে গেছি। তো আমি আর কি চেক করি নাই, যেহেতু সেকেন্ড কলে আমার নাম আসে না। এরপরে পরবর্তীতে আমি মিস্টের রেজাল্টও চেক করি নাই, কিন্তু কোনো এক কারণে হঠাৎ পরবর্তীতে অনেক দিন পরে মিস্টের ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট চেক করে দেখি থার্ড মেরিট লিস্টে আমার নাম ছিল। তো ভালো দেখলাম। ততদিনে হয়তো 6th মেরিট লিস্ট পর্যন্ত ডাক পড়ছিল, কিন্তু তোমাদের টাইমে এরকম হবে না, যেহেতু তোমাদের আগে চুয়েট কুয়েট রুয়েট সবারই ইভেন বুয়েটেও পরীক্ষা হয়ে গেছে। তো তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের মোটামুটি সেকেন্ড পর্যন্ত যেতে পারে। সো যারা চান্স পাবা কনফার্ম রাখতে পারো যে সেকেন্ড পর্যন্ত তোমাদের এক্সপেকটেশন রাখতে পারো। আর তোমরা মানে যেই ইজি টাইপ ম্যাথগুলো আছে বা যেগুলো হচ্ছে অ্যাডমিশনের ইজি কোয়েশ্চেন, যেগুলো করতে কম টাইম লাগে, এগুলো তোমরা ভালো মতো দেখে যাবা। বিশেষ করে যে সাবজেক্টটা সবচেয়ে ভালো পারো, যেমন আমি ফিজিক্স পারতাম তাই আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করছি। তুমি যেটা ভালো পারো ওইটা দিয়ে আগে স্টার্ট করবা, সবগুলো চেষ্টা করবা সবগুলো অ্যান্সার যাতে কারেক্ট হয়। সবগুলো অ্যান্সার কারেক্ট করার পরে বাকি যে তারপরে যেটা পারো সেটাতে সুইচ করবা, এবং হাতে অলওয়েজ কিছু এক্সট্রা টাইম রাখবা যে তুমি সবগুলা অ্যান্সার ঠিক লিখছো কিনা। যেহেতু রিটেন পরীক্ষা, সবগুলা চেষ্টা করবা একবার করে হইলেও রিভাইজ দেওয়ার, এবং ফাঁকা রাখা যাবে না। অ্যাটলিস্ট কি যা পারো তাই লিখে আসবা, এটাই আমার সাজেশন থাকবে তোমাদের জন্য। দ্যাটস অল। তো তোমরা হচ্ছে সবাই ভালো করে পরীক্ষা দাও, এবং হচ্ছে আমরা দুজনের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমারও ওইরকম এক্সপিরিয়েন্স ওইরকম মনে নাই, কারণ হচ্ছে ওই যখন কলগুলোতে আসে নাই তখন আসলে মেমোরি এরকমভাবেই শখ হয়েছিল যে ওই জিনিসগুলো আসলে ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। অ্যাডমিশন টাইমটা একটু ডিপ্রেসিং, বাট তোমরা হচ্ছে ভালো করে এক্সাম দাও, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আর এখন হচ্ছে আমরা আসি হচ্ছে যে এটা রুয়েট সেন্ট্রাল ফিল্ডের একটু পিছে, এখানে হচ্ছে মানে কোর্ট কাটা আছে, যেখানে হচ্ছে ভলিবল খেলে অথবা হচ্ছে আরও আদার্স নেসেসারি মানে যেই গেমসগুলো আছে এগুলো খেলে। তো তোমরা ক্যাম্পাসে আসো, তোমাদের সাথে দেখা হবে। আর যদি কোনো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব কিছু একটা করো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করো, আমি ইনশাল্লাহ সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।